Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব একটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। কি বিষয়ে প্যারাগ্রাফ তোমরা দেখে নাও। ইউজফুলনেস অফ প্ল্যান্টিং ট্রিজ। তো গাছ লাগানো বা বৃক্ষরোপণের উপকারিতা কি রয়েছে। তো আমরা সকলেই জানি যে এই গাছ একটি অমূল্য সম্পদ। গাছ ছাড়া আমরা একটা মিনিটও বাঁচতে পারবো না। তো সেই জন্য গাছ আমাদের একান্ত একটি জরুরি উপাদানের মধ্যে অন্যতম। তো আজকে আমরা এই বিষয় নিয়ে জানবো আজকের ভিডিওতে। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের প্যারাগ্রাফ রাইটিং। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমরা লিখে নিলাম ইউজফুলনেস অফ প্ল্যান্টিং ট্রিজ। তো আমরা যেহেতু এই বিষয়ে প্যারাগ্রাফ আমরা লিখব, তো আমরা প্রথমে সেই রিলেটেড টাইটেলটা দিয়ে নিয়েছি। এবার দেখো আমরা শুরু করব এটা। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস ইন নেচার। গাছেরা হচ্ছে আমাদের প্রিয় বন্ধু ইন নেচার, প্রকৃতিতে, বা প্রকৃতিতে গাছেরা হচ্ছে আমাদের সবচাইতে ভালো বন্ধু। দে গিভ আস অক্সিজেন, ফুড, উড অ্যান্ড শেড। আচ্ছা, তোমরা এখানে মেডিসিন এটাও অ্যাড করতে পারো। আচ্ছা, তো দেখো এখানে দে গিভ আস অক্সিজেন, তারা আমাদের কি দেয়? সবচেয়ে যেটা প্রয়োজনীয় জীবনদায়ী অক্সিজেন সেটা আমরা গাছ থেকেই পাই। তাহলে কি গাছেরা আমাদের অক্সিজেন দেয়, ফুড খাবার দেয়, যেমন ফলমূল এগুলো। আবার অনেক গাছের পাতাও কিন্তু আমরা শাক হিসেবে রান্না করে থাকি। উড কাঠ, অনেক কাঠ কিন্তু আমরা পেয়ে থাকি গাছগাছালি থেকে। তাহলে অনেক যে মোটা গুড়ির যে গাছগুলো হয় সেগুলো থেকে আমরা অনেক কাঠ পেয়ে থাকি। আচ্ছা, অ্যান্ড শেড, এবং ছায়া, গাছ আমাদের ছায়া দেয়। আচ্ছা, তাহলে কি এখানে তোমরা, আমি চারটে জিনিস লিখেছি, তোমরা এখানে মেডিসিন, তারপরে ওয়াক্স যেটাকে মোম বলে, সেটা কিন্তু অ্যাড করে দিতে পারো। বাট কিন্তু মেনি ট্রিজ আর বিং কাট ডাউন ফর রোডস, হাউজেস অ্যান্ড ফার্মিং। আমরা সচরাচর দেখতে পাই যে অনেক গাছ, অনেক বড় বড় গাছ, সেগুলোকে কেটে ফেলা হচ্ছে রাস্তা তৈরি করার জন্য, বাড়িঘর তৈরি করার জন্য, এবং কৃষিকাজ। ফার্মিং মানে হচ্ছে কৃষিকাজ। তো কৃষিকাজের জন্য সেগুলোকে কেটে ফেলা হচ্ছে অনবরত। তাহলে আমরা আমাদের যে বর্তমান যে সভ্যতা, তো এখন শহর গঠনের জন্য বা অনেক কাজের জন্য, যেমন রাস্তাঘাট নির্মাণ, বাড়িঘর তৈরি এবং কৃষিকাজের জন্য, নানাবিধ কারণের জন্য অনেক গাছ, বড় বড় গাছ, সেগুলোকে কেটে ফেলা হচ্ছে নির্বিচারে। আচ্ছা, তারপরে দেখো, দিস লেডস টু এয়ার পলিউশন, সয়েল ইরোশন অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, এই বিষয়গুলো কি দেখো, বুঝিয়ে বলছি, বুঝতে পারবে। এই যে গাছ কেটে ফেলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে এখানে দিস, এই প্রোনাউনটাকে ব্যবহার করা হয়েছে এই গাছ কেটে ফেলার যে ঘটনা সেটাকে বোঝানোর জন্য। তারপর দেখো লিডস, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিস, তাই জন্য এখানে লিডের সাথে এসটা রয়েছে। তো এখানে দেখো মেন ভার্বের সাথে এস যোগ। তাহলে দিস লিডস, এই যে একটা কাজ, সেটা কি গাছকে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এটা অনেক রকম প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় ডেকে আনছে, যেমন এয়ার পলিউশন মানে বায়ু দূষণ। কারণ কি আমরা জানি পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য কিন্তু বজায় রাখা প্রয়োজন। তো যে কোনো কিছুর যদি অক্সিজেনের পরিমাণটা যদি কমে যায়, তাহলে কিন্তু এই ভারসাম্য বিঘ্নিত হবে। উল্টে যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, তাহলে কিন্তু কোনো রকম ক্ষতির আশঙ্কা থাকে না বা কম থাকে। তো দেখো এখানে এয়ার পলিউশন, তো কি বায়ু দূষণ হচ্ছে। তাহলে কি অক্সিজেনের পরিমাণটা কমে গেলে, বায়ু দূষণটা, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়ে গেলে কি হবে, একটা বায়ু দূষণ তৈরি হবে। সয়েল ইরোশন, তাহলে কি সয়েল মৃত্তিকা বা মাটি ইরোশন মানে ক্ষয়ে যাওয়া, মাটি ক্ষয়। তোমরা জানো যে মাটি ক্ষয় হয়ে যায়। আর কি গাছ না থাকলে কি হবে, গাছের কাজ কি, তাদের যে শেকড় রয়েছে, শেকড়গুলো দিয়ে তারা মাটিকে আঁকড়ে থাকে।
তো এই যে গাছ যদি না থাকে তাহলে মাটিটাকে আঁকড়ে ধরে রাখার মতন কিছু থাকবে না। তো যখন বৃষ্টি হবে বা অন্যান্য প্রাকৃতিক কারণে সেই মাটিগুলো ক্ষয়ে যাবে। আর কি গ্লোবাল ওয়ার্মিং, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, তাছাড়া আনুষঙ্গিক আরও অন্যান্য সিএফসি এই জাতীয় কার্বন মনোক্সাইড ইত্যাদি বিভিন্ন রকম গ্যাসের পরিমাণ বেড়ে যাবে। তার ফলে কি হবে, বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা আরও বেশি বেড়ে যাবে। এইরকম সমস্যাগুলো কিন্তু হতে চলেছে বেশি গাছ কাটলে, বা এখনও অলরেডি শুরু হয়ে গেছে। Animals lost their homes and people suffer from heat and less rain। তাহলে কি অ্যানিম্যালস অর্থাৎ প্রাণীরা যারা জঙ্গলে থাকে, গভীর জঙ্গলে থাকে, অরণ্যে থাকে, তারা তাদের যে ঘর বাড়ি, যেমন আমরা পড়েছি ছোটবেলায় বনে থাকে বাঘ, তাই না? তাহলে কি বাঘ যে বনে থাকে, শুধু বাঘ নয়, সিংহ, গন্ডার ইত্যাদি আরও অনেক যে প্রাণীরা তারা জঙ্গলে থাকে, যে প্রাণীদের একটা রাজ্য, তো সেটা নষ্ট হবে। তাদের যে আবাসস্থল ঘরবাড়ি, তারা ঘরবাড়ি বলতে থাকার জায়গা, তো সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং মানুষজন কিন্তু প্রচণ্ড তাপ এবং কম বৃষ্টির জন্য ভুক্তভোগী হবে। কম বৃষ্টি হলে কি হবে, আর চাষাবাদ ভালো হবে না। তাহলে কি হবে, আমরা তার জন্য কষ্ট পাবো, খাবার কম হবে, উৎপাদন চাহিদার তুলনায় সাপ্লাই কম হবে, তার জন্য আমাদের কষ্ট পেতে হবে। এবং প্রচণ্ড তাপে আমাদের প্রাণ যায় অবস্থা কিন্তু তৈরি হবে। তো যাই হোক, দ্য বেস্ট সলিউশন ইজ টু প্ল্যান্ট মোর ট্রিজ এভরিহোয়ার। তাহলে কি সবচেয়ে ভালো যেটা উপায়, সেটা কি, এর সমাধান কি? এত কিছু তো আমরা দেখলাম যে সমস্যা হচ্ছে, তো এই যে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার বা সমাধানের একমাত্র পথ হচ্ছে কি, আরও বেশি গাছ লাগাতে হবে সব জায়গায়। ট্রিজ মেক দি আর্থ গ্রিন অ্যান্ড কুল। তো দেখো এখানে ট্রিজ, গাছেরা আমাদের যে পৃথিবী সেটাকে আরও বেশি সবুজ এবং কি করে, কুল অর্থাৎ শীতল করে। দে অলসো ব্রিং রেন অ্যান্ড কিপ নেচার ইন ব্যালেন্স। তারা কি করে, তারা বৃষ্টি নিয়ে আসে এবং আমাদের যে প্রকৃতির তার যে ভারসাম্য সেটাকে বজায় রাখে। ইট ইজ আওয়ার ডিউটি টু প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড টেক কেয়ার অফ দেম ফর আ বেটার ফিউচার। তো আমরা যেহেতু কি করব, আমরা যেহেতু বুদ্ধিমান, তো আমরা কি করব, আমরা অনেক বেশি গাছ লাগাবো, এটা আমাদের কর্তব্য। এবং আমরা গাছগুলোকে যত্ন নেব যাতে আমাদের ভবিষ্যৎটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে, তার জন্য আমরা অনেক বেশি গাছ লাগাবো। সো দ্যাটস অল ফর টুডে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet very soon with another video. Thanks for watching.